আজ আমরা কিছু কথা বলবো বিধবা তো তার তালাকপ্রাপ্ত নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কয়টা সওয়াব মূলত পাওয়া যায়। এখানে আজ আমরা একটা বিষয় নিয়ে মূলত আলোচনা করব। সেই বিষয়টা আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষ এবং নারী জেনে রাখা আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একটা তালাকপ্রাপ্ত নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো তালাকপ্রাপ্ত নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা তিনটা আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে দান করে। কয়টা? তিনটা দেওয়া হয়। নাম্বার ওয়ান, এক নাম্বার শহীদি মর্যাদা, তথা একটা মানুষ যদি জিহাদ করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে দান করে। তাহলে তালাকপ্রাপ্ত নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার সাথে সৎ আচরণ করেন, উত্তম আচরণ করেন, তার ভরণ পোষণের দায়িত্ব নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করলো, সে মানুষ জিহাদের ময়দানে গেলে যেমন সওয়াব তার আমল নামায় দেওয়া হয় ঠিক তেমনিভাবে সমান পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত আদায় করলে যেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দেন, ঠিক তেমনিভাবে তালাকপ্রাপ্ত নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে সওয়াব দান করে। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো মানুষ যদি রোজা আদায় করলে যে সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে, তালাকপ্রাপ্ত নারীকে যদি কোনো মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই নারীকে বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে সওয়াব দান করে। তাহলে এই হাদিসটি থেকে আমরা তিনটা আমল মূলত পাই। তালাকপ্রাপ্ত নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে কয়টা ফজিলত? তিনটা ফজিলতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে। নাম্বার ওয়ান, এক নাম্বার, যদি আপনি জিহাদের ময়দানে যান তো তার যে সওয়াব আমল নামায় দিবেন সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। নামাজ আদায় করলে মাকবুল নামাজ যদি আদায় করেন সেই নামাজ আদায় করে যে সওয়াব দিবেন, ঠিক তেমনিভাবে তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সওয়াব দান করবেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন রোজা আদায় করলে যেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, ঠিক তেমনিভাবে তালাকপ্রাপ্ত নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। আমার প্রিয় ভাইরা, এই হাদিসের উপরে আমল করে মূলত যারা তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা যেন এই হাদিস থেকে অনুসরণ করে যেন নারীদের সাথে যেন উত্তম আচরণ করে, নারীদের সাথে যেন সৎ আচরণ করে, তালাকপ্রাপ্ত নারীর যেন অধিকার মূলত আদায় করা হয়। আমার প্রিয় ভাইয়েরা, তাদের সাথে যেন আমরা উত্তম আচরণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা যদি তালাকপ্রাপ্ত নারী বা কোনো সতী নারী অথবা যে কোনো কুমারী নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এই নারী যদি আপনার কথা যদি না মানে, আপনার কথার বিপরীত যদি হয়ে যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা আদেশ করেছেন, তাদের সাথে খারাপ ব্যবহার মূলত করা যাবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার, তার মুখমণ্ডলের মধ্যে আঘাত করা যাবে না। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের সাথে অশ্লীল খারাপ ভাষা মূলত ব্যবহার করা যাবে না। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে ঘর থেকে মূলত বের করে দেওয়া যাবে না। তাহলে এই তিনটা কথা মূলত পাওয়া যায়, তাদের সাথে সৎ আচরণ করা এবং এই খারাপ ব্যবহার যেন না করা হয়, তাদের সাথে উত্তম আচরণ মূলত করা হয়। আর তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করলে তিনটা ফজিলত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফজিলতের উপরে